আমরাও একসঙ্গে ছিলাম বিয়ে বাড়িতে। উনি আমাদের যেরকম খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই আমরা একসঙ্গে বেরোচ্ছি, উনি একটু গাড়িতে এগিয়ে গেছেন, ওনার আরেকজনের গাড়ির পেছনে উনি ছিলেন, তো একটু জাস্ট এগিয়েছে। কতটা হবে? খুব জোর হলে 10-12 মিটার। আমরা তার পিছনেই, তো হঠাৎ করে দেখলাম একটা অ্যাটাক ওনার উপরে নেমে এলো। যে গুলি চালালো সে কি পায়ে হেঁটে এসেছিল আগে থেকে ওখানে কত? পায়ে হেঁটেই এসেছিল একাই। এবার আমি অনেকটা পিছনে ছিলাম, এবার আমি সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তো কাকাকে তোলার পর শরীরে রক্ত তার ভেসে যায় পুরো জামাতে। আমরা সঙ্গে সঙ্গে টোটোয় করে আমাদের লোকাল যে আছে হসপিটাল সেখানে আমরা নিয়ে যাই, সেখান থেকে আইএলএস থেকে এইখানে। একজন তৃণমূলের পঞ্চায়েত প্রধান তাকে তারই এলাকায় গুলি চালাচ্ছে, মানে কি এমন ঘটনা ঘটেছে তার? এটা তো আমরাও এখনও বুঝে উঠতে পারছি না যে একটা প্রধান একটা এতটাই মানবিক যে সবার পাশে থাকে, সব সময় কাজ করে মানুষের জন্য, যে তার উপর কেন এরকম আক্রমণ নেমে এলো। যে ব্যক্তি গুলি চালিয়েছে তার নাম হচ্ছে বাসু, যেটুকুনি যা শুনেছি। সমাজে অ্যান্টি সোশ্যাল হিসাবেই পরিচিত। তার সাথে কোনো পুরনো শত্রুতা বা কোনো বাদবিতণ্ডা কোনো সময়? আমরা শুনিনি কোনো বাগবিদণ্ডা, সত্যতা এরকম কিছু। এই বাসু কোনো দল করে না।